25 নাম্বার। আজকে দেখব 25 নাম্বারের সৃজনশীল অঙ্ক। 25-এর প্রশ্নটা হচ্ছে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x হলে ক কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। মান নির্ণয়ের জন্য আমি প্রথমে কি করব, প্রশ্ন থেকে এই যে দেওয়া আছে যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x সেটা লিখব। এবার আমরা কিভাবে শুরু করতে পারি, লিখব হচ্ছে আমরা জানি কোসেক এবং কট রিলেটেড একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ার এ সমান 1 প্লাস কট স্কোয়ার এ। কট স্কোয়ারে আমি ওই পাশ থেকে এ পাশে আনবো, তাহলে হবে হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1, বা কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1, বা কোসেক এ প্লাস কট এ, আর কোসেক এ মাইনাস কটের মান হচ্ছে 1/x ইকুয়াল 1, বা কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 1/x যদি ওই পাশে যায় হবে হচ্ছে গিয়ে x। এটাই হচ্ছে গিয়ে আমার মান। তো কোসেক এ প্লাস কটের মান হচ্ছে গিয়ে আমার x। খ নাম্বার হচ্ছে দেখাও যে sec a ইকুয়াল x² প্লাস 1 ডিভাইডেড বাই x² মাইনাস 1। তাহলে খ নাম্বার লেখার জন্য আমি লিখতে পারি ক হতে পাই, মানে আমি এখান থেকে শুরু করতে পারি যে ক হতে পাই। এখান থেকে শুরু করলে আমার জন্য অঙ্কটা করতে অনেক বেশি সহজ হয়ে যাবে, সেই জন্য আমি লিখবো ফার্স্টে ক হতে পাই কোসেক এ প্লাস কট এ ইকুয়াল x, বা আমরা জানি কোসেকের মানে হচ্ছে 1/sin a প্লাস কটের মানে হচ্ছে cos a বাই sin a ইকুয়াল হচ্ছে x। এবার এই পাশে লিখব, মানে লসাগু করব, বা লসাগু করলে নিচে হবে হচ্ছে গিয়ে আমার sin a, আর উপরে থাকবে 1 প্লাস cos a সমান সমান x। এখন আমি কি করব, উভয় পাশে বর্গ করে দিব, তাহলে লিখতে পারি বর্গ করে। কি লিখব, বর্গ করে, বা বর্গ করে দিলে 1 প্লাস cos a ফুল স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস cos a দুইবার হবে, আর নিচে হবে সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ মানে হচ্ছে গিয়ে 1 মাইনাস কজ স্কোয়ার এ ইকুয়াল হবে এক্স স্কোয়ার, বা উপরে 1 প্লাস কজ এ ইন্টু 1 প্লাস কজ এ, আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, যেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ ইকুয়াল এক্স স্কোয়ার। ও 1 প্লাস কজ এ 1 প্লাস কজ এ কাটা যায়, তাহলে থাকবে লাস্ট পর্যন্ত 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ ইকুয়াল এক্স স্কোয়ার। এখন অঙ্ক করার সময় তোমরা মানে প্রশ্নে একটা জিনিস আছে যে x² প্লাস 1 মানে sec ইকুয়াল x² প্লাস 1 বা x² মাইনাস 1 প্রমাণ করো, অর্থাৎ মানে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করলে আমার অঙ্কটা মিলবে। তো যোজন বিয়োজন করার নিয়ম কি, লব প্লাস হর হবে উপরে, আর নিচে হবে এই লব মাইনাস হর, অর্থাৎ এখানে যেভাবে আছে সেভাবে আমি লিখে ফেলবো 1 প্লাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ, অর্থাৎ লব প্লাস হর, আর নিচে হবে 1 প্লাস কজ এ মাইনাস 1 মাইনাস কজ এ, এই মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপর লিখবো কজ এ। ওই পাশে হবে x² প্লাস 1 কেন, এখানে x² নিচে 1 আছে, তো x² প্লাস 1, আর নিচে হবে x² মাইনাস 1। এখানে লিখবো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, বা এবার কজে কাটা যায়, আর এই 1 মাইনাস 1 কাটা যায়, উপরে থাকে 1 প্লাস 1 মানে 2, আর নিচে কজে মানে 2 কজ এ, আর এখানে যেভাবে আছে x² প্লাস 1 বাই x² মাইনাস 1 সেভাবে থাকবে। 2 কাটা, তো নিচে 1 বাই কজে থাকে, 1 বাই কজে মানে হচ্ছে গিয়ে sec a, আমরা জানি cos sec এর বিপরীত, তো sec a x² প্লাস 1 বাই x² মাইনাস 1, তো সুতরাং sec a ইকুয়াল x² প্লাস 1 বাই x² মাইনাস 1, এটাই হচ্ছে আমার কি দেখানো হলো। এই হচ্ছে খ নাম্বার অঙ্কটা। 25-এর গ নাম্বারের প্রশ্নটা হচ্ছে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x হলে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস কট এ ইকুয়াল sec a ইন্টু কোসেক এ। তো এই প্রমাণটা কীভাবে করব, প্রথমে আমি মানে খ হতে পাই লিখবো যে sec a ইকুয়াল x² প্লাস 1 বাই x² মাইনাস 1, যেটা খ থেকে পাই।
তারপর চিত্র আঁকবো। চিত্র এঁকে এগুলো আমি কিভাবে বসিয়েছি, আমরা জানি sec a মানে হচ্ছে গিয়ে cos-এর বিপরীত, অর্থাৎ মানে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে এই যে x² + 1 আর ভূমি হচ্ছে গিয়ে x² - 1। এখন আমাকে লম্ব বের করতে হবে। তা আমি এখানে মানে লিখবো যে অতিভুজ হচ্ছে গিয়ে আমার কত, অতিভুজ হচ্ছে গিয়ে আমার x² + 1 আর ভূমি হচ্ছে গিয়ে আমার x² - 1। এখন আমার কি লাগবে, লম্ব। লম্ব বের করব কিভাবে, লম্ব বের করতে হলে লিখবো হচ্ছে রুট দিয়ে অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার মানে হচ্ছে x² + 1 দিয়ে হোল স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে হচ্ছে x² - 1 হোল স্কয়ার। এরপর দিয়ে দিব হচ্ছে রুট। এরপর কি লিখব, a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b স্কয়ার মাইনাস আবার a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার। এরপর আমি বর্গমূল চিহ্নটা দিয়ে দিব। x² এখানে হবে x⁴ + 2x² + 1 মাইনাস এখানেও হবে x⁴ মাইনাসে মাইনাসে প্লাস 2x² + 1। এই হচ্ছে বর্গমূলের ভিতরে, এটা আর এটা কাটা যায়, সরি এখানে প্লাসে মাইনাসে এই যে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। তারপরে এই যে 1 1 কাটা, 2x² হবে হচ্ছে গিয়ে আমার 4x²। আর বর্গমূলের ভিতরে যেহেতু মানে 4 এর রুট হচ্ছে 2, x² এর বর্গমূল হচ্ছে x, এই হচ্ছে গিয়ে আমার লম্ব, সুতরাং লম্ব হচ্ছে গিয়ে আমার 2x। তো আমি লম্বের জায়গায় 2x বসিয়ে দিই। এখন বের করতে হবে tan a। tan a মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে 2x আর ভূমি হচ্ছে x² - 1। তারপর আমার প্রশ্ন অনুযায়ী কি লাগবে, প্রশ্ন অনুযায়ী লাগবে হচ্ছে কি tan a বের করছি, cot a লাগবে। cot a, cot a হচ্ছে গিয়ে tan এর বিপরীত মানে x² - 1 বাই 2x। তারপর লাগবে হচ্ছে sec a cosec a, sec a তো দেওয়াই আছে, cosec a বের করব। cosec a, cosec a মানে হচ্ছে কি আমার লম্ব, আমরা সাইনের বিপরীত আমরা জানি, অর্থাৎ cosec a হচ্ছে অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে x² + 1 বাই 2x, x² + 1 বাই 2x। এরপর লেফট হ্যান্ড সাইড অনুযায়ী লিখব tan a প্লাস cot a। tan a মানে হচ্ছে এই যে 2x বাই x² - 1 প্লাস cot a মানে হচ্ছে x² - 1 বাই 2x, এই যে এখান থেকে লিখেছি। এখন লসাগু করব, লসাগু করলে হবে 2x × x² - 1 আর উপরে মানে হবে হচ্ছে 2x × 2x মানে 4x² প্লাস x² - 1 x² - 1 অর্থাৎ x² - 1 হোল স্কয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করি কি হবে, 4x² প্লাস a - b হোল স্কয়ার অর্থাৎ মানে a স্কয়ার। তো a স্কয়ার বলতে 2 × 2 = 4 - 2 × x² + 1 a স্কয়ার - 2ab + b স্কয়ার সূত্র হবে। নিচে যা আছে তা। এরপর 4x² - 2x² হবে 2x² প্লাস x⁴ প্লাস 1 আর নিচে হবে 2x × x² - 1। এরপর লিখব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড দিয়ে হবে sec a × cosec a। sec এর মান কত, sec এর মান হচ্ছে গিয়ে x² + 1 বাই x² - 1 ইন্টু cosec a। cosec এর মান হচ্ছে x² + 1 বাই 2x ইকুয়াল নিচে 2x × x² - 1 হবে আর উপরে x² + 1 x² + 1 x² + 1 হোল স্কয়ার হবে। নিচে যা আছে তা আর উপরে a + b হোল স্কয়ার সূত্র a² + 2ab + b স্কয়ার হবে অর্থাৎ x⁴ প্লাস 2x² + 1। তো এটা হচ্ছে মানে এই যে বাম পক্ষে যা পেয়েছি ডান পক্ষেও তা পেয়েছি। তো আমি কি বলতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এই হচ্ছে গিয়ে আমার
গ নাম্বার অঙ্কটা।